হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। চলো কথা না বাড়িয়ে আজকের পার্টটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2023। রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলো দ্বারা। ফ্রম দ্য বক্স থেকে নেওয়া উপযুক্ত শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেয়ার আর এখানে রয়েছে মোর ওয়ার্ডস একাধিক শব্দ, দেন থেকে নিডেড প্রয়োজনের থেকেও একাধিক শব্দ এখানে দেয়া আছে। মেক তৈরি করো অ্যানি গ্রামাটিক্যাল চেঞ্জ যে কোনো প্রকার ব্যাকরণিক পরিবর্তন যদি প্রয়োজন হয়, যেমন এখানে বলা আছে ইফ নেসেসারি, যদি ব্যাকরণিক কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করো। তো শুরুতে এখন আমরা বক্সের ওয়ার্ডগুলো একটু জেনে নেই। চেঞ্জেস মানে হচ্ছে পরিবর্তন, এটি হচ্ছে একটি নাউন। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। লিভিং মানে হচ্ছে বসবাসকারী, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কানেক্টস মানে হচ্ছে যুক্ত করা, এটি হচ্ছে একটি ভার্ব। মাইটি মানে হচ্ছে শক্তিশালী বা খরস্রোতা। রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে একটি নাউন। হিউজ মানে হচ্ছে বিশাল, এটি একটি অ্যাডজেক্টিভ। উইং এরপরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, এর অর্থ হচ্ছে কারণে, এটি একটি প্রিপোজিশন। অ্যাম্বিশাস মানে হচ্ছে উচ্চাবিলাসী, এটি একটি অ্যাডজেক্টিভ। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, এটি হচ্ছে নাউন। গ্রেট মানে হচ্ছে বড়, বিশাল, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ডেভেলপড ভার্বের সাথে ইডিযুক্ত ফর্ম যদি কখনো খুঁজে পাই তাহলে তা একটি অ্যাডজেক্টিভ হবে। এর বাংলা হচ্ছে উন্নত। এখন আমরা পুরো অংশে চলে যাই। দ্য পদ্মা ব্রিজ, পদ্মা সেতুটি, ইজ নো লঙ্গার আর নেই, আ ড্রিম নাও একটি স্বপ্ন, নাও মানে এখন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নেই। ইট ইজ নাও এটা এখন, আ একটি, আর্টিকেলের পর একটি শব্দ থাকলে তা নাউন হয়, যেমন রিয়েলিটি শেষে টি-ওয়াই আছে, সো এটি একটি নাউন, সো আমরা লিখব রিয়েলিটি। ইট ইজ নাও এটা এখন, রিয়েলিটি একটি বাস্তবতায় রূপ নিয়েছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নেই, এটি একটি বাস্তবতায় রূপ নিয়েছে। দ্য মাল্টিপারপাস ব্রিজ এই বহুমুখী সেতুটি, ইজ গোয়িং টু বি হতে যাচ্ছে, আবার শূন্যস্থানের পূর্বে আর্টিকেল এ দেয়া আছে, আর্টিকেলের পরে আমরা জানি নাউন হবে একটি শব্দ থাকলে, আর দুটি শব্দ থাকলে আগেরটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, যেমন বুন শব্দটি হচ্ছে নাউন, সো এর পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সো গ্রেট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যেমন পূর্বেই আমরা এখানে দেখে আসছি গ্রেট শব্দটি একটি অ্যাডজেক্টিভ, সো আমরা বুন শব্দটার পূর্বে এই অ্যাডজেক্টিভ শব্দটি বসাবো। সো এখানে বলা হয়েছে এই বহুমুখী সেতুটি হয়েছে আ গ্রেট বুন, একটি বড় বুন শব্দের অর্থ হচ্ছে উপহার, একটি বড় উপহার হয়েছে ফর মানে জন্য, দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য একটি বড় উপহার হয়েছে। বাট কিন্তু ডিকেডস এগো কিন্তু কয়েক দশক আগেই, ইট ওয়াজ ইহা ছিল, রেদার মানে হচ্ছে বরং, অ্যান আবার আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে তা হবে অ্যাডজেক্টিভ, সো আমাদের আর্টিকেলের পরে দুইটি শব্দ দেয়া আছে। ড্রিম হচ্ছে একটি নাউন, এরপরে কমা দেয়া আছে, সো নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে শূন্যস্থানে। সো ড্রিমকে আমরা কেমন দ্বারা জিজ্ঞাসা করব, কেমন ড্রিম, এটি একটি অ্যাম্বিশিয়াস মানে হচ্ছে উচ্চাবিলাসী। ইট ওয়াজ ইহা ছিল, রেদার বরং, অ্যান একটি, অ্যাম্বিশিয়াস ড্রিম এটা ছিল একটি উচ্চাবিলাসী স্বপ্ন। ডাউন্টিং শব্দটির মানে হচ্ছে ভীতিকর। চ্যালেঞ্জ মানে হচ্ছে দুঃসাধ্য, এটা একটা দুঃসাধ্য ভীতিকর কাজ ছিল। টু টেম মানে হচ্ছে বশে আনাটা খুবই দুঃসাধ্য ছিল। দা আর্টিকেলের পর যদি একটি শব্দ থাকে তার নাউন, দুটি শব্দ থাকলে অ্যাডজেক্টিভ, যেমন পদ্মা শব্দটি হচ্ছে নাউন, সো নাউনের পূর্বে আমাদের একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে টি-ওয়াই যুক্ত শব্দটি নাউন, সো নাউনের পূর্বে যদি কখনো আরেকটি নাউন বসাই তখন এই নাউনটির নাম হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ, সো এই ক্ষেত্রে মাইটি শব্দটি হচ্ছে একটি নাউন অ্যাডজেক্টিভ।
একটি ডাউন্টিং, একটি ভীতিকর চ্যালেঞ্জ। এটা একটি ভীতিকর দুঃসাধ্য কাজ ছিল। টু টেম টু টেম মানে হচ্ছে সামলানো, এটা একটা সামলানো বা বশে আনা। বশে আনাটা খুবই দুঃসাধ্য একটি কাজ ছিল। দ্য মাইটি এই শক্তিশালী, বা আমরা বলতে পারি খরস্রোতা পদ্মা, খরস্রোতা এই পদ্মাকে বা পদ্মাকে বা শক্তিশালী পদ্মাকে বশে আনাটা খুবই চ্যালেঞ্জের একটি কাজ ছিল। ক্রসিং পার হওয়া, দ্য রিভার নদী পার হওয়া, হ্যাজ অলওয়েজ বিন সর্বদাই হয়েছে। স্ট্রেনিয়াস শব্দটির মানে হচ্ছে কষ্টকর। অ্যান্ড এবং সামটাইমস মাঝে মাঝে ডেঞ্জারাস বিপজ্জনক হয়ে গেছে। উইং টু এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আমরা ডিউ টু ইউজ করতে পারতাম যদি আমাদের বক্সে দেয়া থাকতো। এর মানে হচ্ছে কারণে, এটা মাঝে মাঝে বিপজ্জনক হয়ে যেত। কারণে, কিসের কারণে? আনরিলায়েবল অনির্ভরযোগ্য। অ্যান্ড এবং লিমিটেড ফেরি পর্যাপ্ত ফেরির কারণে। কানেকশনস যোগাযোগ। অ্যান্ড এবং লং ওয়েটস দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা। ফর ক্রাউডেড বোটস এছাড়াও রয়েছে দীর্ঘ বা ভিড়যুক্ত নৌকাগুলো। অ্যান্ড লঞ্চেস এবং লঞ্চ অনির্ভরযোগ্য এবং সীমিত ফেরি সংযোগ এবং জনাকীর্ণ নৌকা ও লঞ্চের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে নদীটি পারাপার করা সবসময় কঠিন এবং কখনো কখনো বিপজ্জনক ছিল। দ্য পদ্মা ব্রিজ পদ্মা সেতুটি। দ্যাট যেটি কানেক্টস যুক্ত করে, ঢাকাকে যুক্ত করে। উইথ মানে সাথে, 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস মানে দক্ষিণের 21টি জেলাকে যুক্ত করে এই সেতুটি। ইজ যা হয় একটি পটেনশিয়াল সম্ভাব্য, ক্যাটালিস্ট সম্ভাব্য সহায়তাকারী। ফর মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট অনেক বড় বড় উন্নতির ক্ষেত্রে। ইন দ্য লাইফস অফ মানে জীবনে অফ ওভার 30 মিলিয়ন পিপল যেখানে প্রায় 30 মিলিয়ন লোকের লিভিং বসবাসরত। ইন দ্য রিজিয়ন মানে এই অঞ্চলে। অ্যান্ড এবং উইল গিভ তাদেরকে দিবে। কোনো শব্দের শেষে আইসি এই অংশটুকু থাকলে তা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের পরের অংশটি সবসময় নাউন হয়, যা আমরা পূর্বের পাঠগুলোতে আলোচনা করেছি। আশা করব সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের পুরো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আবার আমাদের এখানে আর্টিকেল চলে আসছে। আর্টিকেলের পর একটি শব্দ থাকলে নাউন, দুটি শব্দ থাকলে অ্যাডজেক্টিভ। এখানে বুস্ট শব্দটা হচ্ছে একটি নাউন, সো এর পূর্বের শব্দটি হবে অ্যাডজেক্টিভ। উইল গিভ যা দিবে, আ হিউজ বোস্ট যা বিশাল উন্নতি দান করবে। টু ট্রেড টু মানে দিকে, ট্রেড মানে বাণিজ্য, বাণিজ্যের দিকে অনেক বিশাল উন্নতি সাধন করবে। অ্যান্ড এবং ড্যাশ অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটি শব্দটি হচ্ছে একটা নাউন, সো আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, সো আমরা লিখব ইকোনমিক অ্যাক্টিভিটিস, এটা একটা অর্থনৈতিক উন্নতি সাধন করবে। পদ্মা সেতু যা ঢাকাকে দক্ষিণের 21টি জেলার সাথে সংযুক্ত করেছে, তা এই অঞ্চলের বসবাসকারী 30 মিলিয়নেরও বেশি মানুষের জীবন বিশাল অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সম্ভাব্য অনুঘটক এবং বাণিজ্যিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশাল সহায়তা দেবে। আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা এর পরবর্তী বোর্ডটি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।